গোল্ড অর্নামেন্টসের ওপরে মানে দিকে এটা একটা আংটি রয়েছে। এই যে এটা আমার ভাসুর দিয়েছে, মানে স্কাইয়ের বাবার দাদা ভাই আর কি। আচ্ছা নেক্সট আইটেমে আসি। নেক্সট আইটেম হলো একটা হলো জামা। জামাটাই বক্সের মধ্যে ছিল আর খোলার কিছু নেই। এই জামাটাও খুব সুন্দর। এই জামাটা হলো ইয়েলো কালারের ওপর আছে, কাঁচা হলুদের কালারটা। নমস্কার বন্ধুরা, পায়েল লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানাই। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। প্রচন্ড গরম, কেন পাখা বন্ধ করে ভিডিও করছি। তো অনেকেই কমেন্ট করেছিল যে দিদিভাই স্কাই মহারাজ জন্মদিনে কি কি গিফট পেয়েছে বা কিভাবে হয়েছে সেগুলো একটু শেয়ার করো। তো ভিডিও তো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করে ফেলেছি অলরেডি। এখন কি কি গিফট পেয়েছে, কি কি না পেয়েছে সেগুলো একটু আনবক্সিং করবো। প্রথমেই বলেছিলাম যে সমস্ত কিছু ঘরোয়াভাবে হয়েছে। আমার রিলেটিভরাই শুধু এসেছিল, আমার শ্বশুরবাড়ির তরফ থেকে রিলেটিভরাই শুধু এসেছিল। তো বেশি তেমন কিছু গিফট পাইনি, যেটুকু অল্প স্বল্প পেয়েছে সেইটুকু তোমাদের সাথে শেয়ার করব। এই যে এরকম একটা, এই যে এই দুটো, আর হলো এখানে এই যে এখানে আরেকটা ব্যাগ রয়েছে। মোটামুটি এরকম 3টে ব্যাগ ফুল আছে জামা কাপড় বা গিফটসে। তো চলো বেশি দেরি না করে সোজা ভিডিওতে যাওয়া যাক, যে কি কি গিফট পেয়েছে সেগুলো একটু আনবক্সিং করা যাক। আমি ভিডিওতে দেখাবো বলে আনবক্সিংও করছিলাম না। আচ্ছা প্রথমে একটা গিফট নিয়ে আসি। কে কোনটা কি পেয়ে দিয়েছে আমার একদমই মনে নেই, ভুলে গেছি। যেগুলো যেগুলো নাম আমার মনে আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, আর যেগুলো যেগুলো নাম মনে নেই সেগুলো শেয়ার করতে পারবো না। নিচে যারা আমার এই ভিডিওটা দেখবে প্লিজ একটু কমেন্ট করে দিও যদি কেউ দেখো আর কি। তো এইটা হলো একটা চিকনকারি পাঞ্জাবি, এখন খুব বেরিয়েছে। আর এটার সাথে একটা পাজামা সেটও রয়েছে, মানে পুরোটা সেট এটা আর কি, কুর্তি আর পাজামা সেট। এই যে জিনিসটা এরকম চিকনকারি পাঞ্জাবি রয়েছে, কটনের ওপর রয়েছে। এটা আমার দিদি গিফট করেছে, মানে আমার পিসির মেয়ে। ওদের সকালবেলায় আসার কথা ছিল, ওটা সকালবেলায় আসেনি, বিকেলবেলায় এসেছে। তো আর খুলে কিছু দেখানোর নেই, জাস্ট এটাই চিকনকারি পাঞ্জাবি। এই যে তো ওরা গিফট করেছে এটা আমার মনে আছে, কেন ওরা একদম মানে লাস্টের দিকে এসেছিল, তো তার জন্য আমার এটা মনে আছে। ঠিক আছে, তো এটা এখন সাইডে রাখি, গোছাতে গেলে অনেক দেরি হয়ে যাবে। নেক্সট আরেকটা জামা, এই যে নেক্সট একটা জামা। আচ্ছা এটা হলো শার্ট, এটাও আর খুলছি না, দেখতেই পাচ্ছ। এই যে এটা হলো শার্ট আর হলো প্যান্ট, ওই কার্গো প্যান্টের মতো। তো এই যে খুব সুন্দর শার্টের কালারটা, তো এই যে খুব সুন্দর শার্টের কালারটা, আর হলো এরকম হাফ প্যান্ট। শার্টটাও কটনের আছে, ঠিক আছে। তো এটা আমার যতদূর মনে হয় কল্যাণী থেকে আমার দিদিরা এসেছিল, ওই রুম্পাদি ওরা কল্যাণী থেকে এসেছিল। তো কল্যাণী থেকে ওরা যে কোনো একজন দিয়েছে, আমার একদমই মনে নেই, ভুলে গেছি। তো ক্ষমা করে দিও, ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করো। তো নেক্সট গেল এইটা। আচ্ছা তারপর গিফট আইটেমে আসছি হলো এটা কি আছে, এটা খুলে দেখানো মানে দেখা হয়নি আমার নিজেরও। তো দেখি, ও ওয়াও, এটাও একটা খুব সুন্দর। এটা মিল্টনের একটা জাগ আছে, এই যে মিল্টনের একটা জাগ আছে। ভেতরটা কি নর্মাল, ভেতরে নর্মাল যেমন ফ্লাক্স থাকে তেমনই। তো এটা খুব ভালো। এটা একটুখানি গরম জল, বাচ্চার জন্য গরম জল করে রাখা বা চা একটু ভরে রাখা জন্য কোয়াইট গুড। এটা আমার ওপরে একজন প্রতিবেশী থাকে, তো তারা দিয়েছে, 4 তলায় একজন প্রতিবেশী থাকে, এটা আমার মনে আছে। কেননা এই যে গিফট র্যাপিং এর যে পেপারটা, এই পেপারটার জন্য আমার মনে আছে। তো নেক্সট আইটেম হয়ে গেল। আচ্ছা এরপরে নেক্সট আইটেমে যাই। নেক্সট আইটেমে আছে হলো এই যে ভীম 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 ছোটা ভীম ছোটা ভীম। এই যে ছোটা ভীমটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এটা কে দিয়েছে আমি একদম খুব ভালো করে জানি, এটা হলো মনীষা দি দিয়েছে। এই যে এটা হলো মনীষা দি দিয়েছে। বললাম না আমার যেমন যেমন মনে আছে যেমন সেরকম আমি বলছি। মনীষা দিকে তো মানে মনীষা দি সম্পর্কে বলার তো আর কিছুই নেই, তোমরা সবাই জানো আমার বাপের বাড়িতে থাকে। বাপের মানে বাপের বাড়ির ফ্ল্যাটে 1 তলায় থাকে। মনীষা দি আমার প্রিয় সখী যাকে বলে, তো সে দিয়েছে ছোটা ভীম। আচ্ছা নেক্সট অ্যানাদার গিফট আইটেমে আসি। এই যে আরেকটা গিফট আইটেম, এটা আমি একটু খুলে দেখেছিলাম, কেন এটা খুব বড় সড়ো ছিল। তো আমি ভাবছিলাম কি দিয়েছে, তো তার জন্য এটা আমি খুলে দেখেছিলাম তখন। তো এটাই তোমাদের সাথে একটু শেয়ার করি জিনিসটা। দাঁড়াও, খুলতেও তো টাইম লাগে না, সবগুলো একদম খুব টাইট করে বাঁধা। আচ্ছা ওকে, এটা হলো একটা রেসিং কার। এই যে একটা রিমোট কন্ট্রোল রেসিং কার, পুরো সেম যা দেখছো সেরকমই রয়েছে অ্যাজ ইট ইজ। কালারটা হলো গ্রিন কালারের। এই যে রিমোট কন্ট্রোল কার,
আচ্ছা এখানে তোমার এখানে ইয়ে রয়েছে, অ্যান্টেনার মতো রয়েছে আর কি। আর এখানে বাটন রয়েছে, এই যে এখানে বাটন রয়েছে, মানে এটা বাটনটা অন করলে গাড়িটা দৌড়াবে ভু 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 করে। তো এই যে এটা হলো একটা রিমোট কন্ট্রোল কার। এটাও ওই কল্যাণী থেকে দিদিরা এসেছিল, সম্পাদি পম্পাদি, ওদের মধ্যে যে কোনো একজন দিয়েছে। ঠিক আছে, এবার আসি নেক্সট আইটেমে। আচ্ছা নেক্সট আইটেমে আসি। নেক্সট আইটেম হলো একটা হলো জামা। জামাটাই বক্সের মধ্যে ছিল, আর খোলার কিছু নেই। এই জামাটাও খুব সুন্দর। এই জামাটা হলো ইয়েলো কালারের ওপর আছে, কাঁচা হলুদের কালারটা। এই যে জামাটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। আর সাথে হলো একটা প্যান্ট। এটা আমাদের প্রতিবেশী দিয়েছে, আমার সামনের বাড়ির সামনের দোকান আছে, সামনে ফ্ল্যাটের সামনেই দোকান রয়েছে, মনাপিসি বলি। তো সে দিয়েছে এটা। তাকে ইনভাইট করা হয়নি, কেন বাইরের কাউকে ইনভাইট করা হয়নি। প্রথমেই বললাম সবই ঘরের লোকদের ইনভাইট করা হয়েছিল। তো রাত্রিবেলায় কেক মিষ্টি দিতে গেছিলাম, তখন আমাকে মনাপিসি বলছে তোর ছেলের জন্য একটা জামা কিনে রেখেছি, তো সেইটা এই যে। তো হয়ে গেল। বলছিল যে জামাটা চেঞ্জ করতে হবে কিনা, বড় হচ্ছে কিনা। আমি বললাম না, বড় হচ্ছে না, ঠিকই আছে, মানে ছোট হচ্ছে না, ঠিকই আছে। তো তার জন্যই আর ইয়ে করলো না, চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা একটা ক্যাডবেরি সেলিব্রেশনও আছে। এটা কে দিয়েছে আমার একদমই মনে নেই, পুরোপুরি আমি ভুলে গেছি। তো এটা হলো একটা ক্যাডবেরি সেলিব্রেশন, যদি জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আচ্ছা এটা হলো একটা ক্যাডবেরি। এটা একটা বক্সের মধ্যে ছিল, ওটা আলাদা করে দিয়েছি কেননা এটা খুব গলে যাচ্ছিল। এটা রাকেশ দিয়েছে, রাকেশ মানে আমাদের শপের ইঞ্জিনিয়ার, ও দিয়েছে। আচ্ছা নেক্সট হলো এই যে নেক্সট আরেকটা জামা। বাহ খুব সুন্দর। এই জামাটা আমার খুলে দেখা হয়নি একদমই। তো এই জামাটা কে দিয়েছে আমার একদমই মনে নেই, পুরোপুরি আমি ভুলে গেছি। একদমই মনে নেই কে দিয়েছে, কেননা বক্স পুরো উল্টোপাল্টা হয়ে গেছে। তো ওই জন্য আমার একদমই মনে নেই। জামাটা খুবই সুন্দর। এই যে জামাটা, এটা দুরকম রয়েছে, মানে ভেতরে গেঞ্জিটা অন্যরকম দিয়েও পরানো যাবে, প্লাস এইভাবেও পরানো যাবে। তো নেক্সট গিফট আইটেম হলো জামা। আমার একদমই মনে নেই যে কে দিয়েছে। আচ্ছা পরেরটায় আসি। পরেরটাও জামা। বা পরেরটাও জামা, কিন্তু এই জামাটা কে দিয়েছে একদমই মনে নেই। এটা কাঁচরাপাড়া থেকে কেউ দিয়েছে, হয়তো কাঁচরাপাড়া লেখা আছে, কিন্তু কে দিয়েছে আমার মনে নেই, ভুলে গেছি। তো এটা খুলে দেখানোর কিছু নেই। তো এই যে জামা, আর সাথে প্যান্ট রয়েছে, এই যে ব্যাস। তো বেশিরভাগ জামা প্যান্টই বেশিরভাগ পেয়েছে। আচ্ছা নেক্সট আইটেমে আসি। হলো এই যে এই দুটো জামা, এই যে এই একটা জামা, আর হলো এই একটা জামা। এই দুটো জামাইবাবু দিয়েছে, সোদপুরে থাকে আমার দিদি জামাইবাবু, যে ক্যামেরা করছিল ইয়েতে ব্লগে, সেই দিয়েছে। আর এখানে লেখা আছে মমিজ প্রিন্স চার্মিং। তো এই দুটো জামা। যাই হোক আরেকটা গিফটও দিয়েছে, কিন্তু সেটা মনে হয় নিয়ে বসতে আমি ভুলে গেছি, সেটা পরে শেয়ার করছি। আচ্ছা এটাও হলো একটা জামা। এই জামাটা আমাদের সন্তুদা দিয়েছে। সন্তুদা মানে হলো আমাদের দোকানের যিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মানে মেকানিক্যাল ডিপার্টমেন্টে রয়েছে, তিনি দিয়েছে। এটা কোট আছে ব্লেজারের মতো, ভেতরে জামাটা আলাদা করে পরানো যাবে। জামাটা একটু ছোট হবে, কিন্তু পাল্টাতে চাইছে না, কেননা এই জামাটার সেকেন্ড পিস আর নেই, তো তার জন্য। তো এই যে প্যান্ট আর জামা হয়ে গেল। নেক্সট আইটেমে চলে যাই। আচ্ছা নেক্সট আইটেমে হলো আরেকটা জামা। এটা মনীষা দি দিয়েছে। তো এই যে এই জামাটাও খুব সুন্দর অ্যান্ড সফট, খুব সুন্দর, মানে খুবই সুন্দর আর কি। শীতকালে পরার জন্য তো বেস্ট, গরমকালে একটু কষ্ট হবে। এটাও মনীষা দি দিয়েছে। বাদ বাকি আরো কিছু গিফট আইটেম আছে, আমি আবার দেখাচ্ছি, নিয়ে আসতে ভুলে গেছি, নিয়ে আসি দাঁড়াও। আচ্ছা নেক্সট আইটেমে আসি। নেক্সট টাইমে হলো একটা বামটামের খুব সুন্দর ডাইপার, এল সাইজে 62 প্যাকেট রয়েছে। এটার মধ্যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এই যে ছোটা ভীমই তো এটা, হ্যাঁ ছোটা ভীমের প্রিন্ট করা রয়েছে এটার মধ্যে। তো এটা হলো বামটামের ডাইপার। এটা জামাইবাবু দিয়েছে, যে দুটো শার্ট দিয়েছে সেই এটা দিয়েছে। আচ্ছা নেক্সট আইটেমে আসি। হলো গোল্ড অর্নামেন্টসের ওপরে, মানে দিকে এটা একটা আংটি রয়েছে। এই যে এটা আমার ভাসুর দিয়েছে, মানে স্কাইয়ের বাবার দাদা ভাই আর কি, সান্দা এটা আংটি দিয়েছে। আর সান্দার দিদি উনি একটা ইয়ে দিয়েছে, রূপোর বালা দিয়েছে। এই যে খুব সুন্দর হয়েছে রূপোর বালা। এই দুটোই পেয়েছে সোনার মধ্যে, কেননা ও বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, ও বাড়িতে সোনা টোনা অনেকেই দিয়ে দিয়েছিল। তো সবসময় তো সোনা দেওয়া সবার পক্ষে সম্ভব হয় না, তো এই দিয়েছে। আচ্ছা নেক্সট টাকা আছে এই একটা খামে, এই
দুটো খামে, এই 3টে খামে। এখানে আমার মাসিমণি, বড় মামি আর সম্পাদি পম্পাদি আর কি, এরা 3জনে মিলে টাকাটা দিয়েছে। ঠিক আছে, কত অ্যামাউন্ট আছে এগুলো আমি আর খুলে নিজেও দেখিনি, দেখতেই পাচ্ছ খামগুলো এখনো বন্ধ রয়েছে আর কি। এই দেখো, আমি নিজেও এখনো অব্দি খুলে দেখিনি, পুরো খামগুলো সব বন্ধ রয়েছে। তো এই এখানে 4জনের টাকা রয়েছে আর কি, হলো। আচ্ছা, এবার আসি। আর অনেকেই জিজ্ঞাসা করবো যে আমি কি দিয়েছি। আমি স্কাইকে 500 টাকা দিয়েছি। আর স্কাই যে জামাটা পরে কেক কেটেছিল তোমরা ছবিতে দেখেছো, সেই জামাটা আমি দিয়েছি। আর ওর বাবা তো পুরো অ্যারেঞ্জমেন্টই করেছে, আর ইয়ে দিয়েছে, আর একটা গোল্ড চেনও দিয়েছে, যেটা স্কাইয়ের গলায় পরা আছে। আশীর্বাদ করছিল, দেখেছো নিশ্চয়। তো সেইটা, ওটা ক্যারেট লেন থেকে কিনেছে তানিষ্কের। এই আর আমার মা হলো দিয়েছে হলো এই যে কাঁসার বাটি, আর এই যে কাঁসার গ্লাস, আর এই যে কাঁসার থালা। এটা হলো সেট দিয়েছে, কেন মা বলছিল কাঁসার থালা বাটি গ্লাসে খাওয়ানো খুব ভালো আর কি বাচ্চা কাচ্চাকে। তো এই হলো স্কাই মহারাজের গিফট। ও আরো আছে, ভুলে গেছি, দাঁড়াও লাস্ট আইটেমটা দেখিয়ে দিই। হ্যাঁ, লাস্ট আইটেম এটা ওই রাকেশ দিয়েছে। আচ্ছা, একটু ইউনিক রয়েছে ওর জিনিসটা। ওর একটা হাতের চুড়ি মতো দিয়েছে। তো চুড়িটা খুবই সুন্দর, সুন্দর বলতে কেন, ওটার মধ্যে না রুদ্রাক্ষ আছে আর মহাকাল বলে লেখা আছে। আর চুড়িটার খোলা আর বন্ধ করার সিস্টেমটাও খুবই সুন্দর। দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে রুদ্রাক্ষ আছে এখানে একটা, আর এইখানে মহাকাল বলে লেখা আছে। এই যে জিনিসটা, এই যে এরকম দেখতে পাচ্ছ, এই যে জিনিসটা এরকম। আর এটা এই যে এই জাস্ট এরম ভাবে খোলা বন্ধ করা যায়, দুটোই। এই যে এরম ভাবে নিয়ে এরম ভাবে, খুব সুন্দর হয়েছে না জিনিসটা। এইটা দিয়েছে। আচ্ছা, আর একটা দিয়েছে, জামা দিয়েছে, এই যে। আর এই একটা জামা দিয়েছে, এটা আর খুলে দেখাচ্ছি না। আর ওর বাবার পিসির ছেলেরা এসেছিল, পিসির ছেলে আর ছেলের বউ এসেছিল। তো ওনারাও আমাকে একটা গিফট দিয়েছে, আমাকে না সরি স্কাইকে একটা গিফট দিয়েছে। এটা হলো শপার স্টপের একটা কার্ড দিয়েছে, এই যে গিফট কার্ড 1000 রুপিজের। এটা যবে থেকে ভ্যালিড মানে এটিএম কার্ডের মতো, এটিএম কার্ড যেমন পিনকোড দিয়ে এটিএম কার্ডটাকে অ্যাক্টিভেট করতে হয়, তেমনি এটাকেও অ্যাক্টিভেট করা যায়। তো যারা মনে করো যে টাকা দেবে না, তারা এরকম গিফট কার্ড দিতে পারো। ঠিক আছে, তো এরকম গিফট কার্ড দিয়েছে। এটা স্ক্র্যাচ করলে এটা ভ্যালিড হবে। তো এটা ভ্যালিড হওয়ার পরে এটা 1 ইয়ার মতো সময় আছে, তারপরে এটা ল্যাপস হয়ে যাবে। তো আমি যেহেতু এখনো স্ক্র্যাচ ফ্যাচ কিছুই করিনি, অ্যাক্টিভেশনও করিনি, এখানে অ্যাক্টিভেশন প্রসেস পুরোটাই লেখা আছে। তো শপার স্টপে গিয়ে এই কার্ডটা দেখে 1000 টাকার যে কোনো জামা কাপড় কেনা যাবে ফর এনি, মানে ওর বাবার জন্য ও কিনতে পারে, আমার জন্য আমি কিনতে পারি, আর স্কাইয়ের জন্যও কিনতে পারি। তো এই হলো স্কাই মহারাজের গিফটের আইটেম। আচ্ছা, নেক্সট আরেকটা গিফট নিয়ে আসছি। এটা দিয়েছে হলো, আচ্ছা এটা কে দিয়েছে মনে পড়ছে না, জামাটা দেখলে বুঝতে পারবো। এটাও একটা জামা, কটনের ওপরেই আছে। আচ্ছা, এটা শিপ্রা দিয়েছে। এই যে আমি যখন প্রথম যেদিনকে দোকান খুলেছিলাম, মানে আমার শপ খুলেছিলাম, সেই দিনকে সেই দিনকে একটা মেয়ে এসেছিল আমার সাথে, দেখেছো তো, এইটা দিয়েছে শিপ্রা। সুন্দর হয়েছে আর কি জামাটা। ও আমার কাছ থেকে কিছু প্রোডাক্ট নিয়ে গেছিল, তো তারপরে এসে ও আমাকে এটা দিয়েছে। কেমন লাগলো ভিডিওটা জানিও। টাটা।